প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। এখন প্রচণ্ড তাপমাত্রা। এ সময় আমরা প্রচুর পরিমাণে পানি পান করব। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অস্কার ওয়াইল্ডের একটি বিখ্যাত উক্তি, তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। এই উক্তিটি নিয়ে কেন আমি কথা বলছি, এটির যে সত্যতা, বাস্তবতা, সেটি আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে না বলেই আমরা দিন দিন পিছিয়ে পড়ছি। আমাদের পরিবার পিছিয়ে যাচ্ছে, সমাজ পিছিয়ে যাচ্ছে, দেশ পিছিয়ে যাচ্ছে। দেখুন, তুমি তোমার মতো হও। আমরা এখন সবাই ব্যস্ত আমাদের সন্তানদের লেখাপড়া নিয়ে। কি পর্যায়ে আমাদের ব্যস্ততা? ভালো নম্বর সে পেল কিনা, ভালো জায়গায় ভর্তি হতে পারলো কিনা, এরকম একটি বিষয়। এবং পাশাপাশি আমরা তাদের উপর চাপিয়ে দিচ্ছি যে তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এসপি, ম্যাজিস্ট্রেট এসব হতে হবে। আমরা চাপিয়ে দিচ্ছি সন্তানদের উপরে। তাদের ইচ্ছা, অনিচ্ছা এসবের কোনো কিছুর প্রতি আমরা দৃষ্টি দিচ্ছি না, মনোনিবেশ করছি না। অথচ আপনার বা আমার সন্তানের ভেতর এমন কোনো সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে, যার বিকাশ ঘটলে সে অনেক বড় মানুষ হয়ে উঠবে। হতে পারে সে একজন বিজ্ঞানী, হতে পারে সে একজন শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়, আরও অনেক কিছু। কিন্তু আমরা আমাদের ইচ্ছা, বাসনা চাপিয়ে দিয়ে তাদের সেই সুপ্ত প্রতিভাকে হত্যা করছি। এটা কিন্তু চরম অন্যায়। এতে কি হচ্ছে? এতে করে তার ক্ষতি তো করছি আমরা, পাশাপাশি সেই সন্তানের পরিবার যেভাবে আলোকিত হতে পারত এবং তার দ্বারা তার সমাজ এবং দেশ যেভাবে আলোকিত হতে পারত, সেটি হচ্ছে না। অর্থাৎ তাকে আমরা মেরে ফেলছি। তো সেই জায়গায় অস্কার ওয়াইল্ড বলছে, তুমি তোমার মতো হও। অর্থাৎ তুমি যা ইচ্ছা করছো, তুমি যা ভাবছো, তুমি সেটিই হবে। এবং তোমার ভিতরে যে প্রতিভা লুকিয়ে আছে সেটিরই বিকাশ ঘটবে, সেটি নিয়েই তুমি এগিয়ে যাবে। এটি তো মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত, এটি তো মনুষ্যত্ব হওয়া উচিত। কিন্তু আমরা সেটি আমাদের সন্তানদের করতে দিচ্ছি না। এই জায়গাটিতেই আমার কথা আজকে অস্কার ওয়াইল্ডের এই বিখ্যাত উক্তি নিয়ে। পাশাপাশি আরেকটি বিষয়ে কথা বলবো। হতে পারে যে এই উক্তিটা নিয়ে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করতে পারেন, সেটি একটি বিষয়। কিন্তু আমি আমার মতো করে দুটি দিক নিয়ে কথা বলবো। একটি তো বললাম, আরেকটি হচ্ছে যে আমরা অনেকেই নিজের মতো করে চিন্তা করতে পারি না। অর্থাৎ ভাবনায় আমরা স্বাধীন নই। যে মানুষ ভাবনায় স্বাধীন নয়, চিন্তা ভাবনায় যে স্বাধীন হতে পারে না, সে মূলত পরাধীন। পরাধীনতা বাইরে যতটা, তার চেয়ে ভেতরেই বেশি। অর্থাৎ অনেক সময় আমাদেরকে আঁকড়ে ধরে অন্ধত্ববাদ, ধর্মান্ধতা, কুসংস্কার, এগুলো আমাদেরকে আঁকড়ে ধরে থাকে। এগুলো থেকে আমরা বের হতে পারি না। কেন? আমাদের সেই চিন্তা শক্তি নেই, কিংবা চিন্তা করতে পারি কিন্তু করি না। অর্থাৎ আমি আমার চিন্তার জগতে স্বাধীন নয় বা স্বাধীন নই। তো সেই জায়গাটিতেই এটিও প্রযোজ্য যে তুমি
তোমার মতো হও। তো বন্ধুরা, আশা করছি আমরা আমাদের সন্তানদের তাদের বাসনা পূর্ণ করার সুযোগ দেব, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে সাহায্য করব। সমস্ত সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে আসব, তাদের পাশে দাঁড়াবো এবং অস্কার ওয়াইল্ডের এই বিখ্যাত কথার মধ্য দিয়েই তারা বিখ্যাত হয়ে উঠবে। আবারও শেষ করি উক্তিটি দিয়ে, তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো উক্তি নিয়ে আরেকদিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।